নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি চলছে নর্থ বেঙ্গলে। বৃষ্টি হওয়ার আগে এতটাই গরম ছিল যে তখন ভাবতাম কবে বৃষ্টি হবে, আর এখন যেন বৃষ্টি থামছেই না। সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি দেখে ভাবছি আজকে কি রান্না করা যায়। এই বৃষ্টির মধ্যে গরম গরম বেগুন পোড়া হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। মাত্র 10 মিনিটের মধ্যে চটজলদি বেগুন পোড়া আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। গ্যাস জ্বালিয়ে একটা তারের জালির উপরে দুটো ছোট ছোট বেগুন পোড়াতে দিয়ে দিয়েছি। বেগুনগুলোকে অবশ্যই করে কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে গায়ে সর্ষের তেল মাখিয়ে তবেই পুড়তে দিতে হবে। গ্যাসের আঁচ একদম লোতে রেখে ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি 5-6 মিনিটের মতো সময় নিয়ে বেগুনগুলোকে একদম নরম তুলতুলে করে পুড়ে নেব। 5 মিনিট সময় নিয়ে বেগুনগুলোকে উল্টে পাল্টে একদম নরম তুলতুলে করে পুড়ে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো বেগুনগুলো একদম নরম তুলতুলে হয়ে কিন্তু সেদ্ধ হয়েছে। গ্যাসের আঁচটা অফ করে দিয়ে এগুলোকে একটা প্লেটে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে ফিরে আসছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে বেগুনগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবারে এর উপরের এই পাতলা কালো চামড়াটাকে ছাড়িয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে বেগুনগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দেখো বেগুনের ভেতরটা কতটা নরম হয়ে সেদ্ধ হয়েছে। এবারে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর দেব 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচনো দিচ্ছি। একটা লঙ্কা কুচনো দিয়ে দিচ্ছি। নুন আর ঝালের পরিমাণ অবশ্যই করে কিন্তু যে যা স্বাদ বুঝে ব্যবহার করবে। এখনো যেহেতু ভালোভাবে ধনেপাতা পাওয়া যাচ্ছে না বাজারে, তাই ধনেপাতা কুচনো কিন্তু আমি দিলাম না। তোমাদের হাতের কাছে থাকলে অবশ্যই করে কিন্তু কিছুটা ধনেপাতা কুচনো দিতে পারো। শীতকালে তো আমরা সবাই বেগুন পোড়া খেতে ভীষণ পছন্দ করি, তবে বৃষ্টির দিনেও কিন্তু হালকা ঠান্ডায় এই কচি বেগুনের পোড়া খেতেও অসম্ভব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।